এই যে আমার বাসার সামনে থেকে আমি বাজার করেছি। এই যে 2 আঁটা শাক এই 25 টাকায় আনছি আমি। আমাদের এখানে একটু কমের দামে পাওয়া যায় এবং গ্রাম থেকে তরতাজা সবজি আনা যায়। আর এই যে দেখেন কত বড় এক মোটা লতি, এই 10 টাকায় আনছি। আমি 2 দিন খেতে পারবো। আর শাকগুলো আপনি বটি লাগাবেন না, বটি ছাড়া হাতে কোটার চেষ্টা করবেন। হাত থেকে কুটলে শাকটা নরম হয়, খেতেও মজা লাগে। এই যে আমি লাউ শাকগুলা এখন রান্না করব। মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপরে আলুগুলো দেব। এই যে বৃষ্টি পড়ে বেশি জোরছে, এর জন্য শব্দটা শোনা যায় না। আমি এখন ঝোলটা গরম করে আলুটা দিয়েছি। আলুটা যখন 50% সিদ্ধ হবে তখন আমি শাকটা দেব, কারণ শাকে তো বেশি জাল লাগে না, তাইলে কালারও নষ্ট হয়ে যায়, স্বাদও নষ্ট হয়ে যায়, টকও লাগে। এই যে আমি অর্ধেক হয়েছে, তারপর আমি শাকটা দিচ্ছি। মানে শাকটা উল্টেই দেবো, তারপর আরেকটু পর আলুটা ভেঙে দেবো। এখন আমি আলুটা ভেঙে দেবো, 70% আলু ভাঙবে, তাহলে কি সবটা ঝোলটাও খেতে মজা লাগবে আর ঘনও হবে। নিরামিষ তরকারি শাক তো, নিরামিষ শাকে একটু আলুটা ভেঙে দিলে ভালো হয়। আর চিংড়ি মাছ দিলে তো শাকটা ভাঙলে ভালো হয়। এই উঠোবার ঠিক 3-4 মিনিট আগে আমি একটু কাঁচা জিরে দিয়েছি। কাঁচা জিরে দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। এই যে আমার শাকটা রান্না করা হয়েছে, আমি একটু ঝোল রাখছি, কারণ আমার এক পদ তরকারি তো, আর ভাজা মাছ আছে, তার সাথে একটু ঝোল রাখছি বেশি, এর জন্য। আর লাউ শাকটা বেশি